এক ভাই একজন হুজুরের কাছে গেলেন পরামর্শ নেওয়ার জন্য। হুজুরকে যেয়ে বললেন, বিবাহ জীবনের 2 বছর পার হয়ে গেছে, এখন যেন স্ত্রীকে আর আগের মতো ভালো লাগছে না, আর আগের মতো তাকে দেখতে ইচ্ছে করে না, আগের মতো তার খাবার দাবারও খেতে ভালো লাগে না, অফিস গেলে আর আগের মতো তাকে মিসও করি না, এমনকি তার কথাবার্তাও তেমন একটা ভালো লাগে না। অথচ প্রতিদিন অফিসে যাই, রাস্তার আশেপাশে কিংবা অফিসে যেয়ে অন্য কোনো মেয়েদেরকে দেখলে মনে হয় যে তারা খুবই সুন্দরী, খুব ভালো লাগে দেখতে। মানে মনে হয় যে ওরাই খুব সুন্দর, আর আমার বউকে তেমন একটা ভালো লাগে না, তাকে দেখতে অত একটা ইচ্ছে করে না। তো এই রকম প্রসঙ্গ তিনি হুজুরের কাছে তুললেন, হুজুরকে বললেন। তো হুজুর একটা পরামর্শ ওনাকে দিলেন যে তুমি রাস্তা দিয়ে যাও তখন সুন্দরী মেয়েদের দিকে তাকাও, কিংবা অফিসে যাও তখন তাকাও, সেজন্য আর কি তোমার স্ত্রীকে হয়তো ভালো লাগছে না। তুমি 15 দিন এই রুলসটা মেনে কাজ করো, তাহলে হয়তো তোমার একটা পরিবর্তন চলে আসবে। উনি বলল যে 15 দিন তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, যদি রাস্তায় কোনো মেয়েকে দেখো তাহলে তুমি নিচের দিকে তাকিয়ে দেখবেন, নিজের চোখকে সংযত করো, অন্য কোনো মেয়ের দিকে তাকিও না, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর আল্লাহর কাছে তুমি এর থেকে অর্থাৎ এই সমস্যা থেকে তুমি মুক্তি চাও, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। ভাইটি হুজুরের কথা মতো একই কাজ করলেন। তিনি প্রতিদিন অফিসে যায় কিংবা বাসার বাইরে যে কোনো জায়গায় যায়, অন্য কোনো নারীদেরকে দেখলে তিনি নিচের দিকে তাকিয়ে থাকেন এবং সব সময় 5 ওয়াক্ত নামাজও পড়েন। একটা টাইমে দেখা যায় যে তার ঘরে ঢুকলে তার স্ত্রীকে দেখতে ইচ্ছে করে, বা স্ত্রীকে আগের মতো আবার ভালো লাগা শুরু হয়ে যায়। তো হুজুর তাকে বলেছিলেন যে 15 দিন পরে হুজুরের সাথে দেখা করতে, যদি তার কাজ না হয়, আর যদি হয় সেটাও আর কি জানানোর জন্য। আর তারপরে তিনি 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ পরেই তিনি হুজুরের কাছে চলে গেলেন। হুজুর তাকে দূর থেকে দেখেই বলছিলেন যে আমি তো আপনাকে 15 দিন পরে আসার কথা বলেছিলাম, আর আপনি এত অধৈর্য হলে কিভাবে হবে, এখন তো মাত্র 1 সপ্তাহ হয়েছে, আর 15 দিন পর্যন্ত আপনি ওয়েট করুন, রুলস মেনে কাজ করুন, অবশ্যই ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তখন ভাইটি বলল, হুজুর আমার আর 15 দিন কাজটা করার কোনো দরকার নেই, কারণ আমি 1 সপ্তাহেই বুঝে গেছি আমার আসলে কি করা উচিত। আমি আপনার কথা মতোই আমি অন্য কোনো মেয়ের দিকেও তাকাইনি কিংবা নামাজও ছাড়িনি, আর সবসময় যেভাবে আপনি চলতে বলেছিলেন সেভাবেই চলেছি। এখন ঘরে আসলে আমার মনে হয় যে আমার স্ত্রী সেই প্রথম দিনের মতোই সুন্দর, আর ওকে আমার দেখতে খুব ভালো লাগে। এখন ওকে আমি মিস করি, ওর যা বলে সেটাই যেন আমার কাছে খুব ভালো লাগে, যেন সেই প্রথম দিনের মতো যেমন পরিচয় হয়েছিলাম ঠিক তেমনই ভালো লাগা আবার শুরু হয়েছে। আসলে আমি বুঝতেই পারি নাই যে এত তাড়াতাড়ি আর এত ভালোভাবে এভাবে আমি ঠিক হয়ে যেতে পারবো, নিজেকে সংযত করতে পারবো। আমি আপনার কাছে এসে খুবই উপকৃত হয়েছি। সব কিছু করার মালিক হয়েছে আল্লাহ। তো আমাদের যেটা করণীয় সবসময় হচ্ছে স্ত্রীকে যেই ভাইয়েরা আর কি এরকম অবহেলা করেন বা করেন, স্ত্রীকে যদি জীবনে কিছু দিতে চান আর কোনো উপহার দিতে চান, আমি বলবো যে স্ত্রীকে সর্বপ্রথম যে উপহারটা দিবেন তা হচ্ছে নিজের চোখ। নিজের চোখকে সংযত রাখুন, এর চাইতে বড় উপহার হয়তো আপনার স্ত্রীর কাছে অন্য কিছুই হবে না, এটাই সবচাইতে ভালো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।